আমি দেখলাম ফেসবুকে আপনারা অনেকেই মেসেজ করছেন। প্রতিদিন প্রায় 200 থেকে 250 মেসেজ আসছে। সবার রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য আমি একটা নিয়ম করেছি। সবার মেসেজ চোখ বুলিয়ে দেখি, আর যখন দেখি যে 50 জনের মতো একই প্রশ্ন করছে, তখন সেই প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা মেসেজ করছেন, দয়া করে রিপ্লাই না পেলে চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনার প্রশ্নের উত্তর কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবেন। প্রচুর মেসেজ ঢোকার কারণে সবার রিপ্লাই দিতে পারছি না, এর জন্য আমি ক্ষমা চাই। তবু চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ভিডিওর মাধ্যমেই উত্তর পাবেন। আজকের আলোচনার বিষয়টি হলো, যে মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে সেটি আর কখনো ফিরে আসবে? উত্তর হলো হ্যাঁ, ফিরে আসবে। তবে তার জন্য তোমাকে কি করতে হবে সেটাই আজকে আমরা বিস্তারিত জানব। অনুগ্রহ করে পুরো আলোচনাটি মন দিয়ে দেখো ও বোঝার চেষ্টা করো, কারণ এখানে শুধু কথার কথা নয়, এখানে আছে মনোবিজ্ঞান, আছে বাস্তবভিত্তিক বিশ্লেষণ, আছে সম্পর্কের জটিল সমস্যার সমাধান। আমি তোমাদের ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের মাধ্যমে এই ভিডিও দেখে থাকো, তবে যেখানেই দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাথে পাশের বেল আইকনটি প্রেস করে সব বিজ্ঞপ্তি চালু করে নিও। কেন? কারণ এই চ্যানেলে লাইফ ও লাভ সংক্রান্ত সমস্যার বাস্তব সমাধান পাবে। ধীরে ধীরে তুমি একজন পরিণত, শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে, যাতে নিজের বুদ্ধির জোরেই জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। তাহলে চলো আজকের মূল কথায় আসা যাক। ভূমিকা। বেশিরভাগ মানুষই অনুশোচনায় ভোগে। পরিসংখ্যানটা শুনলে অবাক হবে। একটি কথা না বলে পারছি না। পৃথিবীর অধিকাংশ মানুষের মনস্তত্ত্ব হলো, তারা যখন কোনো খারাপ কাজ করে তখন তারা সহজেই ভুলে যায় যে তার ওই কাজের মূল্য চোকাতে হবে। নীতি আছে, যেমন করো তেমন পাবে। অনেকেই তা জানে, কিন্তু বাস্তবে খারাপ কাজ করার সময় তারা সেটা আমলে আনে না। তবু সময় এলে তাদেরকে তার মূল্য দিতেই হয়। ধরো, যদি আমি ধরে নিই যে 100 জন পুরুষ 100 জন নারীকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই 100 জনের মধ্যে অন্তত 80 থেকে 85 জন কিন্তু অনুশোচনায় পড়েছে। তারা উপলব্ধি করেছে, তারা বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে। তবে কেন সবাই ফিরে আসে না? কারণ নানা কারণে তাদের ফেরার পথ বন্ধ হয়ে যায়। যেমন, কিছু মানুষের কাছে ফেরার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কেউ কেউ নিজের লজ্জায় আর ফিরতে সাহস পায় না। কেউ হয়তো অন্য কোনো সম্পর্ক বা বিয়ের পথ বেছে নেওয়ার কারণে লজ্জিত হয়। কিংবা কেউ কেউ ফিরতে চাইলেও তোমার আচরণ বা পরিস্থিতি এমন করে ফেলো যে সে আর ফিরতে পারে না, যেমন তুমি নিজেই অন্য কারো সাথে চলে গেলে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ যারা 6 মাস, 1 বছর, এমনকি 2 বছর পরও ফিরে এসেছে। এসে তারা হাত পেতে ক্ষমা চেয়েছে, স্বীকার করেছে তারা ভুল করেছিল, আর সত্যি সত্যি আবার সেই সম্পর্কটাকে শুরু করেছে। তাই ফেরার একটা সম্ভাবনা কিন্তু প্রায় 80% থাকে। তবে দরজা বন্ধ হয়ে যাওয়ায় বা ইগো লজ্জায় অনেকেই ফিরে আসতে পারে না। কিন্তু মনের গভীরে তারা সবসময় ভাবে, আমি কি ভুল করলাম, আমি কি হারালাম? এবার প্রশ্ন হলো, তুমি ঠিক কী করবে আর কি করবে না, যার ফলে যে ফিরে আসবে সে আসলে যেন সম্পর্ক ঠিক থাকে এবং তুমি যেন ভবিষ্যতে আবার কষ্ট না পাও? তা চলো সেই বিষয়গুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথম কাজটা, যা একেবারেই করবে না, সোশ্যাল মিডিয়ায় ব্রেকআপের শোপিস বানাবে না। আমি জানি, যখন ব্রেকআপ হয় তখন মনটা খুব কষ্ট পায়, মনে হয় পৃথিবীটা যেন ধ্বংস হয়ে গেল। আর বেশিরভাগ মানুষ এই সময় সবচেয়ে বড় ভুলটি করে বসে, তা হলো সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ প্রকাশ করতে থাকে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্যাড স্ট্যাটাস দেওয়া, কোনো দুঃখের গান শেয়ার করা, হাত কেটে ছবি পোস্ট করা, এসব। এরা ভাবে আমার এই পোস্টগুলো দেখে সে ফিরে আসবে। বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে ব্লক করে দিয়েছে। তাহলে সে তোমার স্ট্যাটাস বা পোস্ট দেখবে কি করে? আর যারা দেখে তারা সাধারণত 2 ধরনের, বন্ধুরা আর অপরিচিত সুবিধাবাদী লোকে। এরাও তোমাকে বাস্তব সমর্থন দেয় না, বরং তোমার দুঃখ দেখে নেওয়া লেখায়। কেউ কেউ মোরাল সাপোর্ট দেওয়ার দাবি করে আসে, সাময়িক সময় কাটায়, পরে আবার চলে যায়। তাতে তোমার কষ্ট আরও বাড়ে, আত্মসম্মান কমে যায়। আরেকটা বড় কারণ, ভবিষ্যতের কথা ভাবো। আজ থেকে 2 বা 4 বছর পরে তোমাকে হয়তো অন্য কোনো মানুষের সাথে সংসার করতে হবে। সেই মানুষটির সামনে যদি তুমি তোমার পুরাতন ব্রেকআপের দুঃখের স্ট্যাটাস ও পোস্ট রেখে যাও, তাহলে নতুন সম্পর্ক নষ্ট হবে। অথবা তোমার পরিচিত বন্ধুরা যারা সব জানে, তারা একসময় তোমার নতুন সংসারে নেতিবাচক কথা বলে সম্পর্ক নষ্ট করতে পারে। তাই নিজের স্বার্থেই ব্রেকআপের কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে না। চুপ থাকো, স্ট্যাটাসও দেবে না, স্টোরিও না, কোনো বন্ধুকে খোলাখুলি সবকিছু বলবে না। সবার কাছ থেকে নিজের দুঃখ গোপন রাখো। পৃথিবী যেন মনে করে তার কিছু হয়নি। কারণ একবার তুমি কিছু বন্ধুকে জানালে, ওই বন্ধুরাই তোমার ভবিষ্যৎ সম্পর্কের কাল হয়ে দাঁড়াবে। তারা কোনো একদিন এমন কিছু বলে দেবে যাতে তোমার আগের সম্পর্ক বা নতুন সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই সব কষ্ট নিজের কাছে রাখো। কাঁদতে চাইলে নিজের ঘরে একা একা কাঁদো। কারো কাছে বদনাম না করে, কাউকে না বলেই কষ্ট খণ্ডাও। এটাই প্রথম ও সবচেয়ে বড় নিয়ম। দ্বিতীয় ভুল, ব্রেকআপের পরপরই নতুন সম্পর্কে জড়িয়ে পড়বে না। ব্রেকআপের পরপরই একটা বড় সমস্যা হয়।
তখন কিছু সুবিধাবাদী মানুষ জড়ো হয়। বিশেষ করে হয়তো কেউ তোমাকে সোশ্যাল মিডিয়ায় বা রিয়েল লাইফে সাপোর্ট দিতে আসে। তারা খুব মিষ্টি কথা বলে, খুব যত্ন করে, তোমার কষ্ট শোনে। বিশেষ করে মেয়েরা এই ফাঁদে বেশি পড়ে। তখন মনে হয় এই মানুষটি খুব ভালো, উল্টো দিকের সাপোর্ট মিলেছে, এবং ধীরে ধীরে সেই মানুষের সাথে বন্ধুত্ব, তারপর প্রেম। আমি লিখে দিতে পারি, ম্যাক্সিমাম সময় এই ধরনের সম্পর্ক আগের চেয়েও দ্রুত ভাঙে। তাতে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, আরও বদনাম হয়, আত্মসম্মান আরও ক্ষতিগ্রস্ত হয়। কাজেই ব্রেকআপের অন্তত 1 বছর পর্যন্ত কোনো নতুন সম্পর্কে জোড়াবে না, কোনো সুবিধাবাদী মানুষকে পাশে আসতে দেবে না। যদি কেউ সাপোর্ট দিতে আসে, শুভেচ্ছা জানাও, কিন্তু তার সাথে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করো না। কারণ এসব মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো স্বার্থ নিয়ে আসে। তারাও চলে যাবে, আর তুমি পড়বে আরও বড় অন্ধকূপে। তাই এই সময় নিজেকে আটকে রাখো, সামাজিক মিডিয়াতেও, বাস্তব জীবনেও। সবার প্রতি সৌজন্য রেখো, কিন্তু কাউকে খুব কাছে আসতে দিও না। 1 বছরের জন্য নিজেকে একা থাকতে শেখাও। এই 1 বছর তুমি নিজেকে নিয়েই থাকবে, নিজের দুঃখ কষ্টকে সঙ্গী করবে, কিন্তু বাইরে কাউকে জানতে দেবে না। এতেই তোমার মন শক্ত হবে, আর ভবিষ্যতে অন্য কেউ তোমাকে ঠকাতে পারবে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নিজেকে গড়ে তোলো, একজন বিরল ও মূল্যবান ব্যক্তি হয়ে ওঠো। ব্রেকআপের পর বেশিরভাগ মানুষ কি করে? তারা একটি বোরিং, উৎসাহহীন ব্যক্তিত্বে পরিণত হয়। কিছু নেই, পড়ালেখা নেই, চাকরি নেই, ঘর থেকে বের হয় না, বিছানায় পড়ে থাকে, আর সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরে দুঃখের গান শোনে। নাম নিচ্ছি না, তবে যে কোনো আবেগী গান। নিজেকে সেই গানের সাথে মিলিয়ে আরও গভীর বিষণ্ণতায় ডুবে যায়। এটা করতে হবে না। আমি জানি ব্রেকআপের পর কষ্টটা প্রচণ্ড, রোজ কাঁদতে ইচ্ছা করে, কিন্তু তোমাকে এই কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে। ভাবো, তুমি তোমার প্রিয় মানুষটাকে হারিয়েছ, কিন্তু এর মানে এটা নয় যে পৃথিবী শেষ। বরং এটা হচ্ছে একটা নতুন শুরুর সিঁড়ি। তোমার জীবন, তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে গড়তে হবে। কেউ এসে হাত ধরে ওঠাবে না। আর যে এসে হাত ধরে ওঠাবে, নিশ্চিত থাকো সে কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। কাজেই নিজেকে নিজেই উঠিয়ে আনো। এই সময়টায় তুমি যা করতে পারো, নিজের শখ ও আবিষ্কারকে সময় দাও। তোমার কোনো পুরনো শখ আছে যা তুমি ছেড়ে দিয়েছিলে, সেটি আবার শুরু করো। ছবি আঁকা, গান, যন্ত্র, লেখালেখি, ফটোগ্রাফি, যাই হোক না কেন। শারীরিক ও মানসিক চর্চা করো। শরীর চর্চা শুরু করো, জিমে যাও, যোগ ব্যায়াম করো, ফিট থাকো। নিজের চেহারা ও স্বাস্থ্যের উন্নতি করো। ত্বকের যত্ন, চুলের যত্ন, পরিপাটি পোশাক, এতে আত্মবিশ্বাস বাড়ে। নতুন দক্ষতা অর্জন করো। একটি কোর্স করো, ডিজিটাল মার্কেটিং, ভাষা, কম্পিউটার দক্ষতা, রান্নাবান্না, যে কোনো কিছু। নতুন কিছু শিখলে মন ভালো থাকে, আবার ভবিষ্যতে কাজেও লাগে। কাজ বা কেরিয়ারে মন দাও। চাকরি, ব্যবসা বা পড়াশোনা, যে অবস্থাতেই থাকো সেখানে 200% দাও। সফলতা এলে আত্মবিশ্বাস বাড়বে, আর লোকে তোমাকে দামি চোখে দেখবে। প্রকৃতি ও ঘুরতে যাও। বেরিয়ে পড়ো, সপ্তাহে 1 দিন কোথাও ঘুরে আসো। প্রকৃতির সান্নিধ্য কষ্ট অনেকটাই কমিয়ে দেয়। মনে রেখো, যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে ভেবেছিল তুমি কাচের টুকরো, তুচ্ছ জিনিস। আর তুমি আস্তে আস্তে নিজের উপর কাজ করে কাচের টুকরো থেকে সোনা, তারপর হীরাতে পরিণত হচ্ছ। সে যখন তোমার এই নতুন রূপ দেখবে, যখন জানতে পারবে তুমি আগের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যবান হয়ে উঠেছ, তখন সে নিজেই ছটফট করতে করতে ফিরে আসবে। কারণ সে বুঝবে সে তার জীবনের সবচেয়ে বড় সম্পদটি হারিয়ে ফেলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, তুমি যখন নিজেকে গড়ে তুলবে, তখন আর তোমার মাথা থাকে না সে ফিরুক বা না ফিরুক। তুমি তখন অনেক উঁচুতে চলে যাবে। সেখানে পৌঁছে হয়তো আর ওই মানুষটাকে চেয়েও দেখবে না। আর সেটাই হলো তোমার আসল জয়। শেষ কথা, ফিরুক আর না ফিরুক, তুমি জিতবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে। যে মানুষটি চলে গেছে সে কি ফিরবে? উত্তর সহজ, হ্যাঁ, ফিরতে চায়, কিন্তু ফিরার পথ বন্ধ হয় নানা কারণে। তারপরও যদি চাও সে ফিরুক, তাহলে উপরে বর্ণিত 3টি পদক্ষেপ মানো। 1. সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ প্রচার করো না। 2. ব্রেকআপের পর অন্তত 1 বছর নতুন সম্পর্কে জড়াবো না এবং সুবিধাবাদী মানুষদের এড়িয়ে চলো। 3. নিজেকে গড়ে তোলো। আত্মবিকাশ, পড়ালেখা, কর্ম, স্বাস্থ্য, দক্ষতা, সব কিছুতে সেরা হয়ে ওঠো। 1 বছর নিজের উপরে মনোযোগ দাও। তাহলে দেখবে যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছিল সে হয় তোমার পায়ের নিচে চিৎকার করে ফিরে আসতে চাইবে, নয়তো তুমি এত উপরে চলে যাবে যে তুমি নিজেই তাকে গুরুত্ব দেবে না। আর কোনো ফলাফলেই তুমি ক্ষতিগ্রস্ত হবে না, বরং জিতবে নতুন জীবন, নতুন আত্মবিশ্বাস, নতুন সম্ভাবনা।
আজকের আলোচনা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে পরবর্তী আরও কঠিন সমস্যার সমাধান পাওয়ার নোটিফিকেশন পাবে। তোমার জীবনে সুখ, শান্তি ও সাফল্য আসুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজের যত্ন নিও, নিজের ভ্যালু বুঝে চলো। থ্যাংক ইউ, ভালো থেকো।